দাবি, স্বপ্নের দাবি আমাদের সাতক্ষীরা রেল লাইন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ করা। আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই জানি আমাদের এখানে আসার অন্যতম কারণ আমরা আমাদের সাতক্ষীরা রেল লাইন চাই। যেই রেল লাইন বাজেট হয়েছে 2010 সালে, আজও পর্যন্ত নানা ছলনার মাধ্যমে সেই রেল লাইন বন্ধ করা হয়েছে। আমরা এখান থেকে কার্যকর্তা বলতে চাই, আজকে সাতক্ষীরার মানুষ আর আমরা পিছিয়ে থাকতে চাই না। গত 17 বছর যাবত অনেক পিছিয়ে রয়েছি। আমাদের চিংড়ি মাছ দিয়ে বিদেশে রপ্তানি করা হয়, আমাদের আম দিয়ে সারা দেশের মানুষকে খাওয়ানো হয়, আমাদের বন্দর স্থল বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করে রপ্তানিত মালামাল নিয়ে দেওয়া হয়। আমরা কোন দিক থেকে পিছিয়ে আছি? কিন্তু আমাদের উন্নতির দিক থেকে আমরা সবাই পিছিয়ে। আমাদের সাতক্ষীরাকে একেবারে তলানিতে রেখে দেওয়া হয়েছে। কেন? আজকে এই কেনার জবাব নিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে সাতক্ষীরার সাধারণ জনগণ আজকে এই কেন উত্তর নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে শুধু মানববন্ধন নয়, আমাদের কর্মসূচি শুরু এখান থেকে হবে। আমাদের কর্মসূচি আরো ঘোষণা করা হবে। আমাদের আহ্বায়কগণ রয়েছেন, আমাদের সংগঠনরা রয়েছেন, সকলে আমাদের সাথে সম্মিলিতভাবে এই কর্মসূচি ঘোষণা করবেন। আপনারা সকলে জানেন আজকে আমরা এই দেশে নতুন একটা স্বাধীনতা এনেছি। সেই ছাত্র সমাজের হাত ধরে আবার সাতক্ষীরার উন্নয়ন ইনশাল্লাহ আমরা করবই। আজকে এই একই ব্যানারের নিচে আজকে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সামাজিক সংগঠনগুলো একত্রিত হয়েছে। কেন আজকে আমরা একত্রিত হয়েছি? শুধুমাত্র একমাত্র আমাদের সাতক্ষীরার উন্নয়নের জন্য। আর এই উন্নয়নের জন্য আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা হলো সমাজের তরুণ, আপনারা জানেন যে বৈষম্যের জন্য আমরা লড়াই করছি। সেই বৈষম্য আজ দেখতে চাই না সাতক্ষীরাবাসী। সাতক্ষীরাবাসী চাই যেভাবে বাংলাদেশের অর্থনীতিতে সাতক্ষীরাবাসী ভূমিকা রাখে, সেভাবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল জেলা হিসেবে সাতক্ষীরাকে করতে হবে। আর এই জন্য আমরা সহ, আমাদের জনপ্রতিনিধিগণ সহ, আমাদের সমস্ত সামাজিক সংগঠন সহ আমরা একত্রে আজকে এখান থেকে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই সাতক্ষীরার বুকের রেল লাইন নিয়ে আসবো। আর আপনাদেরকে সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সাতক্ষীরার উন্নয়নে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।